হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তালের বড়া রেসিপি। তো তালের সিজনে তালের বড়াটা সাধারণত সবার ঘরে ঘরে হয়ে থাকে, আর তালের বড়াটা খেতে অনেক ভালো লাগে। কিন্তু তালের বড়া সঠিক নিয়মে না বানালে তালের বড়াটা ভালোভাবে হয় না, ভাজাও হয় না, আবার তালের বড়াগুলো ভালো মতো ফোলেও না। আমার এই রেসিপিটি তোমরা পুরোটা দেখলে আর এইভাবে তালের বড়াগুলো বানালে তোমাদের তালের বড়াগুলো খুব সুন্দর ফুলবে আর খেতেও অনেক ভালো লাগবে। তো এইখানে আমি একটা তাল নিয়েছি, তালটাকে প্রথমে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম, আবারও ভালো মতো ধুয়ে নিচ্ছি। উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তোমরা যারা প্রথম আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমরাই প্রথমে দেখতে পাও। তালের ওপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে তালটাকে আবারও ভালো মতো ধুয়ে নিচ্ছি। তালের মুখের কাছের অংশটা চামচের সাহায্যে ফেলে দিচ্ছি। তালের বড়াগুলো বানানোর সময় খেয়াল রাখতে হবে তালটা যেন ভালো হয়। তালটা তেতো হলে বড়াগুলো খেতে একদমই ভালো লাগবে না। তালের ওপরের যে কালো খোসাটা থাকে, খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তালের খোসাটা ছাড়ানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তালটা কত সুন্দর। আমি এইখানে তোমাদেরকে দুই রকমভাবে তালের পেস্ট বের করে দেখাবো, তো চলো দেখতে থাকো। এই গ্রাইন্ডার মেশিনের সাহায্যে তালের পেস্ট খুব সুন্দরভাবে বের হয়ে যায়, কিন্তু এতে খুব পরিমাণে আঁশ থাকে আর আঁশগুলোকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হয়। তো এইভাবে একটা পদ্ধতিতে তালের পেস্ট বের করে নিতে পারো, আর একটা পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার বাড়িতেই সাধারণত এই ধরনের ঝাঁঝরি থাকে। এই ঝাঁঝরির সাহায্যেও তালের পেস্ট খুব সুন্দরভাবে বের করে নেওয়া যায়। তালটাকে ছেনে নেওয়া হয়ে গেছে, এবারে এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে, যাতে কোনো রকম আঁশ না থাকে।
তালটাকে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবারে একে একে উপকরণগুলো দিয়ে তালটাকে মেখে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অল্প পরিমাণেই দিতে হয়। এবারে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চিনি। তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুসারে চিনিটা দেবে। এবারে সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা এখানে আমি ভেজে নিইনি, কাঁচা সুজি দিয়ে দিচ্ছি। এইভাবে সুজি দিয়ে তালের বড়াটা বানালে তালের বড়াটা অনেক মুচমুচে হয় আর খেতেও অনেক ভালো লাগে। বড়া ভাজার জন্য তালটা এখন রেডি। বেশি শক্ত কিংবা বেশি নরম করা যাবে না, এই রকমই রাখতে হবে। এবারে বড়াগুলো ভাজার জন্য এইখানে একটা কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা ভালোভাবে গরম করে তালের বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে দিয়েই বড়াগুলো ভাজতে হবে। এক পাশ ভালোভাবে ভেজে নিয়ে আরেক পাশ উল্টে দিয়ে ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে বড়াগুলো তুলে নিচ্ছি। আবারও বড়াগুলো ভেজে নিচ্ছি। এইভাবে সব বড়াগুলো ভেজে নেব। তোমরাও যদি বাড়িতে এই রকম তালের বড়া চাও তাহলে পরে আমার এই রেসিপিটি পুরোটা ফলো করে এইভাবে তালের বড়া বানালে তালের বড়াগুলো এতটা সুন্দর ফুলবে আর খেতেও অনেক ভালো লাগবে। সব তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমার এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তোমাদের একটু দেখিয়ে দিই তালের বড়াগুলো কতটা সুন্দর হয়েছে। এই দেখো যতটা নরম ভেতরটা ততটাই সুন্দর হয়েছে। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। টাটা।